সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়েছে যে ও বাচ্চাটা আমরা বাস্তবের সাথে কিছু গালিগালাজ করছে। ঈদে মিলাদুন নবী সম্পর্কে কিছু অন্যায় তাদের স্যান্ডেলও গলা মাথা দিয়ার আমার চুলজাল যারা হাতিয়া ইগু কিতা শরীয়ত মুখা বিচার করলানি আমার মোরায় আর বাসায় সমান এবলা মোরায় আর বাসায় সমান 10-15 দিন ভিতরে আমি এবলা যে কোনো একটা সুসাইড করিলি আমার আর বরদাস্ত না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই হল, দোস্ত হল আর বুজুর্গ হল, এই যে নজওয়ান ছেলে যেটা ভুল করছে করার কারণে সোশ্যাল মিডিয়াত শরীয়তর বিচার হইয়া সোশ্যাল মিডিয়াত করা হয়েছে। শরীয়তর বিচার তো সোশ্যাল মিডিয়ার মধ্যে হয় না, আর এই ধরনের সোশ্যাল মিডিয়ার মধ্যে শরীয়তর বিচার হয় না। আল্লাহর বিচার এটা ইলা বেইজ্জতি করাইয়া না, আল্লাহ বিচার করাইন হেদায়েতর রাস্তা টানার লাগিয়া। এই যে ছেলে যে কাণ্ডটা করছে, একজন আলিমে দিন বুজুর্গানে দিন রে গালাগালি করছে, অশ্লীল ব্যবহার করছে, শুনিয়া বড় খারাপ লাগছে, দুঃখ লাগছে, গুসা উঠে যে কোনো মানুষের। কিন্তু গুসা করা হারাম, গুসা করা হারাম। ধৈর্য সবরের সাথে তারে বুঝানি হে আলিমে দিন রে গালাগালি করলো, এর বদৌলতে তার কিতা হইব, পাপ কিতা হইব, আল্লাহর নারাজগি কতখান যাইব, তার গুনাহ কতখান হইব, তার কিতা নোকসান হইব, ওসিন তারে বুঝাইয়া আপনারা এই আলিমের দিনের কাছে নিয়া এত ধরাইয়া ক্ষমা সাবাইলে আশা করিয়ার, কারণ এই আলিমের দিনে তান্ডে মাফ করে দিতা। কিতার লাগে মাফ করেনেওয়ালা তো আল্লাহ বড় মাফ করেনেওয়ালা। জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করিয়া পাপ করতে 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 জীবন খাটাইয়া যদি আল্লাহর কাছে খালিস দিলে, আল্লাহর কাছে তওবা করিলা কইলাই যদি ও আল্লাহ আমি গুনাহ করে লইছি আর জিন্দগি গুনাহ করতাম না, আল্লাহ মাফ করে দিলেন। নিশ্চয় মানুষ তো এক নাপাক কাতরাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়দা করছেন, আর আমরা মানুষ জাত ওলা হইছেন কেউ দোষ করিয়া মানুষের কাছে মাফি চাইলে মাফ দেয় না। এখান অনেক বড় কথা, কারণ মাফ করেনেওয়ালা আল্লাহ রব্বুল আলামিন। আর মানুষে মাফ করে দিত না, কিতার লাগে মাফ করে দিত না, আর জলদি মাফ করে দিত, কারণ আল্লাহ পাকে মাফ করে দিন। দোষ করিয়া যদি বন্দায় মাফ চাইলে তো মাফ করে দিলেন। আপনি আমার কাছেও যদি কেউ দোষ করিয়া মাফি চাইলে আমরা ফটাফট মাফ করে দিতাম। এরপরে কথা হইল গিয়া শরীয়তের এমন এক বিচার করছেন করার কারণে এই ফুয়াটায় সুসাইড করতে হর। যদি এই ফুয়াটা মারা যায়, সুসাইড করে, আপনারা সারা দায়ী হইবা, কিয়ামতের দিন দাঁড়াইতে লাগবো, এক এক করিয়া জবাব দিতে লাগবো আল্লাহর কাছে যে ইলা কোন ধরনের শরীয়তের বিচার, শরীয়তের বিধান বিচার তো ইলা নাই। সোশ্যাল মিডিয়াত জোতার মালা গলাত দিয়া, চুল এমন ভাবে চুলানি, সারা মাথা না, ও ওবাদি এক লাইন, ওবাদি এক লাইন, ওবাদি এক লাইন, ইয়া আল্লাহ, ইটা কোন ধরনের শরীয়তের বিচার? শরীয়তের বিচার তো আপনারা মহল্লার ভিতরে করেন। যদি হে শরীয়তের দোষ করছে, মহল্লার ভিতরে করিয়া তারে বুঝাইন, হিদায়তের রাস্তা বায়ান হইন। তারা ইনো বুঝা গেল, আপনারা তারে বুঝাইয়া বালাইয়ের দিকে না ডাকিয়া আপনারা নিজে খুশ হওয়া, আপনারা নিজের বড়াইরে পেশ করা, আপনারা যে গ্রুপ এই জায়গাতে আইসুন, এই গ্রুপ খুশ হওয়া আপনারা চাহিদা আপনারা চাইছুন যে আমরা নারাজ হয়েছি, আমরা কাছে খুশ করো। ভাই খুশ তো হতা, হে তো দুষ করছে আলিমে দিনের কাছে, গালাগালি করছে আলিমে দিন রে, খুশ তো করতায় আল্লাহ পাক রব্বুল আলামিন রে। আর হেই যে আলিম সাহাব রে গালাগালি করছে তান রে খুশ করতায়। আপনারা নিজেই খুশি, আর একটা খুশির মাহল কিতার লাগে আমরা খুশি হইছি না নি, এই ধরনের কিতার লাগে আপনারা হইতরা। আর লগে দিয়ে তারে বেইজ্জতি হিসাবে শরীয়তের বিচার করিয়া তার বাবারেও আপনারা শরীয়তের বিচার করলা বড় অসম্মানী হিসাবে। এই ছেলেটা যদিও গুনাহগার হয়, তার বাবা তো এই জায়গায় গুনাহগার নাই। ও ছেলের সামনে তার বাবার অনেক ইজ্জত আর সম্মান, আপনারা ও ছেলের সামনে তার বাবারেও আপনারা অসম্মানী বেইজ্জতি করছেন। ভাই হল, আমি হওয়ার উদ্দেশ্য হয়েছে গিয়া আপনারা সোশ্যাল মিডিয়াত শরীয়তের বিচার করবা না। শরীয়তের কোনো বিচার হইলে মহল্লা আছে, মহল্লাত করবা। সোশ্যাল মিডিয়াত ওয়ার্ল্ড রে দেখাইয়া ইলা কোনো বিচার করবা না, যে বিচারের কারণে মানুষ হৃদায়তের রাস্তা বায় না আইয়া তার অন্য খারাপ দিকে দিয়ে যায়।
বা মরতো সুসাইড করতো ইলা কোনো জেহেন বানাইলায়। গতিকে ইলা ধরনের বিচার আপনারা করবা না। আমার হিসাবে আপনারা যত আসলা এই জমাতে তওবা করেন, আর যদি পারেন ভালো বেহতর হইব, কারণ হে তো ক্ষমা চাইলেইছে, মাফ চাইলেইছে, তারা মাফ করে দিলেই তাই, মাফ চাওয়ার বাদে তারা মাফ করে দিলেই তাই, তারা মাথায় আতিয়ে দিতায়, তারে কিতা করতায় বুঝাইতায় যে আলিমে দিন হলরে ওলামায়ে কেরাম হলরে গালাগালি করেন না, গালাগালি করলে নোকসানাত কিতা, গুনাহ কত খান, আল্লাহর নারাজগি কত খান, ওটা আপনারা বুঝাইয়া দিতা। এখন যে হিসাবে হে সুসাইড করে লিব শরমে বেইজ্জতি এমন হে পাইছে, মানে হে ওলা মেহসুস করে যে আমি তো ক্ষমা চাইলিছি, এরপরে আমারে গলা জুতা বান্ধিয়া আমার বাবারে আমারে বড় বেইজ্জতি করছেন, এখন সুসাইড করে লিত। যদি হে মরি যায় আপনারা সারা আদায় হইবা। আল্লাহ কাছে তওবা করো, করিয়া এই ছেলেরে আর এই ছেলের বাবারে আমার হিসেবে খুশ করো, কারণ হে তো মাফি চাইলেইছে, হে ভালো হয়ে গেছে। এখন তার লাগি আমরা কর্তব্য আমরা দোয়া করতাম, আর তারে খুশ করেন আপনারা। আমার কথা অনেক শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।